গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে পুরো মেঘটা ঘোর করে ছিল, এখন বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো। আমার আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে উষা আসেনি, কালকে বিকেলবেলায় বলে গেল যে আসবো না, কোথাও একটা যাবে আর কি। তো সেই কারণে কালকে রাত্রেই সব বাসনকোসন মেজে নিয়েছি। এঁটো বাসনকোসন আর জমিয়ে রাখিনি সকালের জন্য, রাত্রেই সব ধোয়া মোছা করে নিয়েছি। রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, অতএব কোনো এঁটো কাটার ব্যাপার ছিল না। সকালবেলায় 5:15 ঘুম থেকে উঠেছি। 5:15 ঘুম থেকে উঠে আজকে ছেলেকে টিফিন করে দেওয়ার ব্যাপার ছিল। যাই হোক, তখন আমার মাথায় একটা চিন্তা হয়ে গেল যে কী টিফিন করে দেবো। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছি কী টিফিন বানিয়ে দেবো, তাড়াতাড়ি হবে অথচ ওর পেটটাও ভরবে, এরকম কী টিফিন বানাই। তারপরে প্রথমে ভাবলাম চিড়ের পোলাও বানিয়ে দেবো। ওকে যদি বলতাম না যে চিড়ের পোলাও বানিয়ে দেবো, তাহলে তো ব্যাস আর কথা ছিল না। তো যাই হোক, ওকে বলিনি, ওকে চুপচাপে মনে মনে রেখেছি যে যেটা আমার তখন মনে হবে সেটাই বানিয়ে দেবো। তো সকালবেলায় উঠে চিন্তা করলাম যে না, রুটি আলু ভাজা বানিয়ে দিই। তো তাড়াতাড়ি করে আলু কেটে আলু ভাজাটা বসিয়ে দিলাম, তারপরে একটা আটা মেখে দুটো রুটি করে দিলাম, গরম গরম রুটি আলু ভাজা টিফিন দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়েও গেল। দিয়ে আজকে 6টায় গাড়ি এসেছে, তার মানে 6টায় গাড়ি এসেছে কিনা জানি না, 6টার আগেই ওরা 6:05 বেরিয়ে গেছে। বেরিয়ে সঞ্জয় এলো প্রায় 6:10। কি বাবা, আজকে অনেক লেট করলো। তো বলছে যে না, ও তো চলেই এসেছিলো, কিন্তু আরেকজন যে ওঠে সে লেট করেছে। তো এই লেট মানে এইরকম করে সবাই যদি 2-4 মিনিট করে লেট করে, তাতে কি হয়, স্কুলে তখন পৌঁছতে দেরি হয়ে যায়। ঠিক টাইমে যদি সবাই রেডি হয়ে থাকে যে গাড়ি এলো আর উঠে গেলাম, তাহলে স্কুলে ঠিক টাইমে পৌঁছানো যায়। আর ড্রাইভারেরও তখন তাড়াহুড়ো করে ঠিক টাইমে পৌঁছাতে হবে বলে গাড়ি স্পিড বাড়াবে, এ করে অনেক অঘটন ঘটতে পারে না, বোঝে না ব্যাপারটা। আমরা তো একদম টাইমে মানে রেডি করে দিই। আমাদের কোনো দিনও এমন হয় না যে খুব লেট করে, মানে ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে অথচ রেডি হয়নি, এরকম মানে হয়ই না খুবই কম। তারপরে তো শুয়ে পড়েছি, শুয়ে একটু মোবাইলটা দেখছিলাম। চাটা খেয়ে সঞ্জয়ও বেরিয়ে গেল, দিয়ে আবার উঠলাম, উঠে গাড়িটা গেটটা লাগিয়ে দিয়ে এলাম। গেটটা লাগিয়ে দিয়ে আবার শুলাম, আবার সেই একটু মোবাইলটাই দেখছি। আজকে আর ঘুমোইনি। দিয়ে তারপরে সেই করতে 7টাই বেজে গেল। যখন 7টা বেজে গেল, ভাবলাম যে না, এবার একটু ফোনটা রাখি, রেখে এবার একটু ঘুমাই। ও বাবা, যে ঘুমোতে গেলাম অমনি জল চলে এলো। তাহলে উঠে পড়ি। দিয়ে উঠে পড়লাম। আর যেহেতু উষা আসবে না, তো উষার জন্য অপেক্ষা করার তো কোনো দরকার নেই। জল টল ভরলাম, জামা কাপড় সব ভেজানো ছিল, কালকে ভেজালাম। এক দাদা কালকে কাচাকুচি ছিল স্কুলের, কালকে সোমবারে ওদের হাউস ড্রেস থাকে, তো সেইটা তো আর আজকে লাগবে না, প্রত্যেক সোমবার শুধু পরতে হয়। তো সেই কারণে ওগুলো সব কাচাকুচি করার ছিল। তো কেচে টেচে নিলাম, ঘরদোর মুছলাম, ফ্রেশ হলাম নিজে, করে টোরে শান্তি দিয়ে বসে রইলাম। এখন 10টা বাজছে, আর শোয়া হলো না। ভাবলাম একটু ঘুমাই, শোয়া হলো না। আজকে দুপুরবেলায় একটু আর কি চোখটা একটু লাগাতে হবে, কারণ অনেক ভোরে উঠেছি তো। অন্যদিন 5:30টায় উঠেছি, 5:15টায় উঠেছি। তো অন্যদিন তো ঘুমাই, তো 9টা পর্যন্ত বা 8টা পর্যন্ত ঘুমিয়ে নিই, কিন্তু আজকে একদমই ঘুমোতে পারলাম না। বাইরেটা পুরো একদম মেঘলা, সকালবেলায় ঠিকঠাকই ছিল ওয়েদার, এখন দেখছি এরকম অবস্থা, পুরো মেঘলা, বৃষ্টি। তো চলো, এইরকম স্যাঁতস্যাঁতা ওয়েদার, সব কাচাকুচি করিয়ে জল নিংড়ে সব মিললাম, বৃষ্টি হয়ে আবার সব ভিজিয়ে দিল। দেখো, হ্যাঁ, সব চিপে নিংড়ে মিলেছিলাম, আবার জল। এই তো হয় বর্ষাকালে। আর একদম হাওয়া বাতাস না পেলে কি হয়, জামাকাপড়গুলো লাস্টে কেমন একটা ভাটকা গন্ধ ছাড়ে। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, দেখি কি কাজকর্ম, কি রান্নাবান্না করি। বর্ষাকালে না কিছু রাঁধতেও ইচ্ছা করে, মানে মাঝে একটু সংসারের এইসব ফেলে ঝুলে একটু বেরিয়ে যেতে হয়, ওই জন্য একটু মুড ফ্রেশ করে আবার আসতে হয়। দুদিনের জন্য একটু ঘুরে এসো, ঘুরে টুরে বেশ আবার একটা ফুল এনার্জি নিয়ে আবার সংসারে ঢুকতে হয়।
সব সময় একঘেয়ে, কিন্তু কিছু করার নেই। ছেলেপিলের পড়াশোনা, স্কুল যতদিন ছিল না, যতদিন পড়াশোনার চাপ ছিল না, স্কুল ছিল না, তখন ছিল অন্য চাপ। তখন সংসারে বয়স্ক শ্বশুর শাশুড়ি, তাদেরকে ফেলে সবসময় বেরোনো যাবে না, অনেক কিছু প্রবলেম ছিল, অনেক কিছু প্রবলেম। সবসময় টুক করতেই যে বেরিয়ে যাব সেটা সম্ভব ছিল না। আর এখন সব ঠিক আছে, তো এখন সন্তানের পড়াশোনা এইসব চিন্তা করে যখন তখন বেরোনো যায় না। মোট কথা, জীবনে কিছু না কিছু সমস্যা সবসময় থাকবে, কিন্তু সেই সমস্যাগুলোকে নিয়েই আমাদেরকে চলতে হবে আর নিজেকে ভালো রাখতে হবে, নাহলে বাঁচবো কী করে, তাই না? তো চলো, কী সবজিপাতি আছে তাও জানি না, ফ্রিজটা দেখতে হবে। রান্না বান্না দেখি কী করি, ভালো লাগছে না। কারণ এই বৃষ্টিটা হওয়াতে বেশি, সকাল থেকে বেশ ফ্রেশই ছিলাম, বেশ কাজকর্ম সব করে নিলাম। এই বৃষ্টি ওয়েদার হয়ে গেলো না, ম্যাচ করছে শরীরে। আর এই নাইটিগুলো বিকেল দিকে স্নান করে পড়তাম, এবার এগুলোকে সকাল দিকে করে দিলাম। আর একটা তো একদমই বাতিল করতে হবে, এই যে এটা মনে হচ্ছে আর পরা যাবে না। ওই রাত্রে শোবার সময় পরে যদি ছিঁড়ে দেওয়া যায় ঠিক আছে, তারপরে ওই রান্নাঘরের নেতা কানি এসবই আর কি করতে হবে। চলো আবার পরে আসছি। সঞ্জয় একটু বাইরে গেল, এসে খাওয়া দাওয়া করলো, কিছু জিনিসও নিয়ে এসেছে। যেমন কিছু ডিপার্টমেন্ট আমাকে বলতে হয় না, যেমন চিনি, ওই চা করে তো চিনিটাও জানতে পারে যে কখন লাগবে না লাগবে। এরকম 1 কেজি করে কদিন পর যে চিনি আসছে কে জানে। আমি সঞ্জয়কে বললাম কদিন পর আনছো, একটু হিসাবটা রেখো যে কত চিনি লাগছে। আসলে এখন ওই যে গরমের সময় তো টক দইটা খাওয়া হয়, আর টক দই আমরা তো শুধু নুন দিয়ে খাই না, চিনি মিশাই, সে কারণেই একটু চিনির খরচটা বেশি হয়। শীতকালে আর এই বেশি বর্ষা টর্ষা হলে তো দইটা খাওয়া বন্ধ করে দিই। আর দইটা আনে কেন, তাহলে কি হয়, বেশি রান্না বান্না করতে হয় না। তরকারি পাতে এক তরকারি ভাত কি সামনের একটা কিছু করলেই হয়ে যায়, নাহলে আর দইটা থাকলে কিছু আর দরকার হয় না। নাহলে ওই দুটো দিয়ে খাবো তো লাস্টে এতটা ভাত নষ্ট, আর না হলে একদিন নষ্ট হওয়ার পরের দিন থেকে একটু কম ভাত নেওয়া হয়। জানি যে খেতে পারবো না দই দিয়ে একটু বেশিই ভাত খাওয়া হয়ে যায়। 11:30 বেজে গেল। তো রান্না বান্না ওই যে পিস ঘেঁটে দেখলাম যে ভেন্ডি আছে, পেঁপে আছে, আর কতগুলো ছোটো ছোটো বেগুন। কি রান্না করব, তো ভাবলাম ঠিক আছে তাই করে দিই, ওই দিয়েই চালিয়ে দেবো। তো দেখছি যে ওই ইনস্ট্যান্ট ধোকার প্যাকেটগুলো আছে, সেগুলো দেখছি হাতে করে নিয়ে ঢুকেছে। তা ভালোই হলো, ওইটাই করে দিচ্ছি। দেখো হয়ে গেছে, মানে ওই গরম উষ্ণ জল দিয়ে এটা 20 মিনিট মাখিয়ে রাখতে হয়, ভিজিয়ে 10 মিনিট রাখলেই হয়, 20 মিনিট না রাখলেও হবে। দিয়ে তারপরে এরকম পিস পিস করে ভেজে দিতে হবে। তো পিসগুলো হয়েছে দেখো, মনে হচ্ছে মাছের পিস, ধোকার পিস না, মনে হচ্ছে মাছের পিস এক একটা। আর আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর করেছি ভেন্ডির ঝাল। ডালটা করেছি, তো ডাল তো আর লাগবে না, ধোকা দিয়ে ডাল লাগবে না, ভেন্ডির ঝাল দিয়েও ডাল লাগবে না। আর দই এনেছে, মানে মিষ্টি দই এনেছে আমাদের এখানকার সব থেকে আর কি সেরা দোকানের মিষ্টি দই, ওটাও 2 দিন হয়ে যাবে। তো চলো, এই রান্না বান্না দেখিয়ে দিলাম, এবারে স্নান করব, পুজো আছে। আর এখানে সবজিগুলো বার করে রেখেছি, শুকিয়ে গেলে আবার ভিজে যায়, তো শুকিয়ে গেলে আবার তুলে রাখবো। এই যে সঞ্জয় বললো রাখো, আমি পরে তুলে দেবো। হাতটা ধরে যাচ্ছে, হঠাৎ করে আমার পুরো বাঁ পোর্শনটা টন করছে, মানে বা পা শিরা বা হাত দেখছি হঠাৎ করে, কি জানি বৃষ্টি ওয়েদার বলে হয়তো। চলো, গুড ইভিনিং। এত ঘুমিয়েছি আজকে কি বলবো। সকালবেলায় যে বললাম যে সেই যে 5:15টায় উঠেছি, দিয়ে তার শুতে পাইনি, বললাম যে দুপুরবেলায় একটু ঘুমাতে হবে। এবারে কি হয়েছে, খেয়ে শুতে তো প্রায় 3:15, 3:30, প্রায় 3:15 দিয়ে
তারপরে আবার সেই ফোনটা দেখছিলাম, ফোন দেখতে দেখতে তারপরে সঞ্জয় বেরিয়ে চলে গেল, সঞ্জয় 4:30 সময় চলে গেল। আর ছেলে ওই ঘরে কম্পিউটারে বসে আছে। দিয়ে ঠিক 4টে থেকে 4:30 আধ ঘন্টা 30 মিনিট ঘুমিয়েছি। দিয়ে ঘুমানোর পরে মাথাটা মানে কেমন হ্যাং হয়ে গেছে আমার। আজকে মঙ্গলবার, ভুলে গেছি। ভাবছি বাবারই 5টা বাজলে ছেলেটার পড়া আছে, ছেলেটার সাইকেলটা ঘরে থাকে তো আমি বার করে দিই। তো সাইকেলটা বার করবো বলে উঠলাম। দিয়ে উঠে বাইরে জামাকাপড়গুলো সব মেলা ছিল, জামাকাপড়গুলো তুলে নিই বলে জামাকাপড়গুলো তুললাম। জামাকাপড় মেলতে মেলতে খেয়াল আসছে যে ও বাবা আজকে তো মঙ্গলবার, আজ তোর পড়া নেই। দিয়ে তারপর ওর কাছে গিয়ে ওকে বললাম কথাটা, জানিস এক্ষুনি সাইকেলটা বার করে দিচ্ছিলাম। ভালোই হচ্ছিলো তুমি যদি সাইকেলটা আমাকে বার করে দিতে, আমিও এক চক্কর সাইকেলটা নিয়ে বেরিয়ে ঘুরে আসতাম। এইসব বলে কয়ে আবার শুলাম 5টা নাগাদ। দিয়ে সেই যে ঘুমিয়েছি, আর কি স্বপ্ন দেখছি, উল্টো পাল্টা স্বপ্ন দেখছি। ধোকা খেয়ে আমার অবস্থা খারাপ। রাত্রেও একটুখানি ধোকা আছে, ধোকার বড়া দিয়ে ভাত খেয়েছি। দিয়ে দুপুরে ডিপ ঘুম, আর ঘুমিয়ে উল্টো পাল্টা স্বপ্ন দেখছি যে আমরা এই বাড়িতে থাকি, আর একটা কোন বাড়ি আছে আমাদের, তো সেই বাড়িতে আমরা অনেক দিন ওই বাড়িটাতে আমরা যাইনি। ওই বাড়িটাতে আমি আর ছেলে যাচ্ছি, চল ওই বাড়িটাতে একটু ঘুরে আসি। দিয়ে রাস্তায় কার সঙ্গে একজনের সঙ্গে দেখা হলো, সঞ্জয়ের একটা বন্ধু। সে বললো আমাদের বাড়িতে নাকি কে মোগলাই খেতে আসবে, ও মোগলাইটা এনে দেবে, ওদের বাড়ির থেকে লোক আমাদের বাড়িতে আসবে, দিয়ে মোগলাইটা খাবে। কীরকম না আজ খুবই একটা মানে কিছু মিলই নাই। দিয়ে সেই স্বপ্ন দেখেই যাচ্ছি আজে বাজে। তারপরে আর বলা যাবে না আর কি ধরনের স্বপ্ন। তারপরে ভাবছি উঠতে পারছি না, কেমন যেন লাগছে, উঠতে পারছি না। তারপরে উঠলাম, ফোনটাও চার্জে দিয়ে শুয়েছিলাম। তা দিয়ে উঠলাম, উঠে দেখছি হ্যাঁ 6:30। আমার 6টার সিরিয়ালটা মিস হয়ে গেল। ইচ্ছা করছে না টিভিটা চালাতে। আর ব্লগটা স্টার্ট করব সেটা অনেক ভেবে তারপর বললাম না একটু কথা বলি। দুপুরে খাওয়া দাওয়ার সময় তো আসতে পারিনি, দেখাইনি, অনেক দেরি হয়ে যায় তো। ছেলেটা স্কুল থেকে আসে, তারপরে স্নান কর পিছনে পড়ে থাকতে হয়, মাথায় তেলটাও মাখিয়ে দিতে হয়। ওকে করিয়ে না দিলে ও সেই নিজে করতে গেলে এত স্লো, এত লেজি না, অত হাতে সময় থাকে না। সঞ্জয়কে তো টাইমে বেরিয়ে যেতে হয়, ওর নয় ঠিক আছে, সঞ্জয়ের তো দেরি হয়ে যায় না ওর জন্য। ও তো একটু 10 মিনিট রেস্ট পায় না দুপুরবেলায়। সেই তো 5টার সময়, 5:15 সময় ও ওঠে। দুজন মিলে ছেলের পিছনে পুরো পড়ে থাকে, তবে স্কুলের জন্য রেডি করতে পারি। জামা প্যান্ট সমস্ত রেডি করে দেওয়া, হাতে দিয়ে দেওয়া, জামার হাতটাও পর্যন্ত মানে ঢুকিয়ে দেওয়া, হাতে পরিয়ে দেওয়া, সমস্তটা গায়ে পাউডার দিয়ে দেওয়া, সব কিছু করে দিতে হয়। তবে 15 মিনিটের মধ্যে ওকে রেডি করতে পারি। নাহলে ওর ভরসায় ছেড়ে দিলে আধ ঘন্টা তো ও রেডি হতে পারবে না। তো চলো এখন রাখছি, রান্নাঘরে আবার যাব, টুকটাক কিছু কাজ আছে, পরে আবার আসছি। রান্নাঘরে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, তারপর ক্যামেরাটা অন করলাম। কালকে একটু মটরের ঘুগনি বানাবো, তার জন্য মটরটা এখন ভিজিয়ে দিচ্ছি। সকালবেলায় নিয়ে আসছে, কদিন ধরেই সন্ধ্যায় ওই যেদিনকে একাদশীর দিন ডালিয়া করেছিলাম তো বড় কুকারটা বার করেছিলাম, তারপরে ও বললো একদিন ঘুগনি করবে। তো সেদিন থেকে আমি আর কুকারটা আর মেজে ঘষে ঢোকাতে পারছি না, কুকারটা তো সবসময় লাগে না। আমি একেবারে ঘুগনিটা করে মানে মটরটা তো সেদ্ধ করতে হবে বড় কুকারে, ছোট কুকারে হয় না, তো একেবারে করব। তো সেই ভেবে আর কুকারটা মাজছিও না, মানে মাজা আছে, ধোয়া আছে, কিন্তু ঢোকাচ্ছি না। তো কালকে বললাম তখন হচ্ছে ও
বাবা তুমি বলো না, আমি নিয়ে আসবো, তুমি শুধু বলো। এই যে তুমি বলে দিলে এবার দেখবে, তুমি কবে করবে বলো, আমি ঠিক নিয়ে চলে আসবো। তো যাই হোক, আজকে নিয়ে এসছে, তো আজকেই করতাম, কিন্তু ওই যখন নিয়ে এসছে তখন হচ্ছে প্রায় 11:30 পৌনে 12টা বাজছে। আর তারপর যদি মটরটা ভেজায় তো এই বেলার মতো মটরটা ভালো করে ভিজবে না, তো সেই জন্য। আর তারপরে ইয়ে করবো, কী বলে, নারকেল চাই, টমেটো চাই, তো সেসবগুলো তো ছিল না, সেই জন্য আমার থাক, কালকেই সব জিনিসপত্রের জোগাড় করবে, তারপরে করবো। তাই এক্ষুনি কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো, বিপিক বিপিক করছে। আর এদিকে ডালটা গরম করে নিয়েছি, এখানে ধোকাটা 2 পিস ধোকা আছে, বাকি আলু আছে, তো আমার আর সঞ্জয় হয়ে যাবে। ছেলেকে তো ভাজা বড়া দিয়েছিলাম, তো তরকারি থেকে বড়াটা দিইনি, ইয়ে করেছিলাম তরকারিটা, মানে আলু ঝোল দিয়েছিলাম, কিন্তু বড়াটা ইয়ে দিয়েছিলাম। আর আমার সেদিনকে যে দেখালাম হেয়ার কালারটা, কালকে সঞ্জয় দিয়ে দিয়েছে, আমি ওকে দিয়ে দিয়েছি, ও আমাকে দিয়ে দিয়েছে। একটুখানি নিয়েছি, পুরো চুলটাতে নিলে অনেক ঝামেলা, এই ওপরে একটুখানি নিয়েছি, গ্রে কালার, ভালো লাগছে, শাইন দিচ্ছে। পরে একটু আলু সেদ্ধ বসিয়েছি, তো ওই একটা বড় আলু, একটা ছোট আলু, এই আলু সেদ্ধ দিয়েছি, মানে বাবানের যতটা হবে হবে, তারপরে বাদটা আমরা একটু করে নেব। এরকম ভাত গরম করে নিয়েছি, মোটামুটি সব গরম হয়ে গেছে। দুধটা ওকে মিল্কশেক বানিয়ে দিলাম, ঠান্ডা ফ্রিজে ভরা ছিল। এবারে দুধটা গরম করব, কারণ এই সারাদিনে একবার দুধ গরম করে ফ্রিজে রাখলেও দুধ দেখছি যে কেমন কেমন হয়ে যাচ্ছে, দরকার নেই দুবেলায় দুধ গরম করতে হবে। তাই ফ্রিজ থেকে বার করে রেখেছি অনেকক্ষণ, এবার দুধটা গরম করে রেখে দেবো, তারপরে ঠান্ডা হওয়ার পরে রাত্রিবেলায় আবার ফ্রিজে রেখে দেবো। তো মটরটা ভিজিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো, কালকে সকালের মধ্যে ভালো করে ভিজে যাবে। আর একবার ধুয়ে টুয়ে তারপরে সকালবেলাতে ওরা সেদ্ধ করে বানিয়ে রেখে দেবো, খাবো রাত্রেবেলায়। 2টো সিটি পড়লো, আলু 2টো সিটিতে এখন সেদ্ধ হয় না, 3-4টে সিটি পড়ুক, তারপরে নামাবো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তখন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। টাটা।